মরিচ ভর্তা, ডাল ভর্তা, মাছ ভর্তা, এমন ঝাঁঝালো ওখানে আবার সেটা পাওয়া যায় না। সবাই এখানকার পিঠা খায়। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ফুড ব্লগে। আমি আজকে এসেছি বেলি রোডে। শীত যেহেতু পড়ে গেছে, খুব কাছাকাছি ছুঁই ছুঁই অবস্থা, নভেম্বর মাস। শীত মানেই তো হচ্ছে পিঠাপুলির আয়োজন। আজকে আমরা পিঠাপুলির কী আয়োজন আছে এই বেলি রোডে সেটা ঘুরে ঘুরে দেখব। আপনাদের সাথে দাম, খাবারের মান এবং আনুষঙ্গিক পরিবেশ এবং অন্যান্যরা যারা খাচ্ছে তারা কেমন বলছে সেটি তুলে ধরবো আপনাদের সাথে। বেশ অনেক বড় একটা ডেকচিতে চিতই পিঠার মানে গোলা যেটা সেটা গুলানো এবং দিয়ে দেওয়া হলো কড়াইতে, ছোট ছোট কড়াই। অনেকে মাটির কড়াইতে করে, কিন্তু আপনারা হচ্ছে লোহার কড়াইতে করছেন কেন? কোনো পার্থক্য আছে? এটা ভালো হয়। আচ্ছা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বেলি রোডে, জাস্ট সিদ্ধেশ্বরী কলেজ যেটা, সেটার অপোজিটে। আপনার এখানে কি কি পিঠা আছে? চিতই পিঠা আছে, ভাপা পিঠা আছে, পাটিসাপটি আছে, সাপটি আছে, ডিম পিঠা আছে। এই পিঠাগুলো কি কি দিয়ে খায়, বিশেষ করে চিতই পিঠা? শুটকি ভর্তা, শস্য ভর্তা, ধনিয়া ভর্তা, মরিচ ভর্তা, ডাল ভর্তা, মাছ ভর্তা, চিংড়ি মাছ। আর এই যে আমি দেখতেছি এখানে ভাপা পিঠা আছে, যেটা শীতের মধ্যেই বিশেষ করে হয়। ভাপা পিঠার মধ্যে কি কোনো ভ্যারিয়েশন আছে নাকি একটা গুড় দিয়েই করা হয়? একটা করে অরিজিনাল খিচুড়ি গুড়। আপনারা কি সারা বছর এখানে বসেন? রোজার মাসে বন্ধ। শুধু রোজার মাসে বন্ধ, আর সারা বছর এখানে থাকে? আপনি ঝাল পিঠা খেতে বেশি পছন্দ করেন? আচ্ছা, আর পিঠা করে কখনো পিঠা খেয়েছেন? না, পিঠা করে পিঠা খাওয়া হয়। খুব সুন্দর করে আপনি প্লেটটা সাজিয়েছেন। এখানে কিন্তু বেলি পিঠা ঘর আছে, তো পিঠা ঘর বাদ দিয়ে আপনি এখানে এসে খাচ্ছেন, এটা কি প্রাইসের জন্য নাকি স্বাদের জন্য, কোনটা? বোথই। মানে ভাপা পিঠা তো ওখানে এত ভেরিয়েন্টের ভর্তা নেই, তো এখানে ভেরিয়েন্টটা অনেক পাওয়া যায়, দ্যাটস ওয়াই। এটা কি ভর্তা ভাই? এটা ধনিয়া। আর এটা? এটা পুঁটি শুটকি। এটা? এটা জাস সরিষা। এটা নর্মাল জাস কম। এটা ঝাঁজ সরিষা আর এটা হচ্ছে ঝাঁজ কম সরিষা। এটা কি? এটা চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি। চিংড়ি মাছটা আস্ত আস্ত আছে না কিছু? হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটা জাল সরিষা। এটা ঝাল সরিষা। এটা শুকনা মরিচ নিশ্চয়ই। হ্যাঁ। আর এগুলো, এই দুটো? এটা হলো জাল শুটকি আর এটা হলো লইটা শুটকি। এটা হচ্ছে ডিম দিয়ে করা। এটার মধ্যে কি ভর্তাও দিয়ে দিয়েছেন? আচ্ছা, ডিমটার মধ্যে আবার ভর্তাও দিয়ে দেওয়া হয়েছে। চিতই পিঠা কি দিয়ে খাচ্ছেন? 3টা ভর্তা নিলাম মিক্সচার করে, একটু অন্যরকম মানে টেস্ট পাচ্ছি। ভাবলাম 3টা ভর্তা একসাথে মিক্স করে খাই আর কি। আচ্ছা, এইখানে কি আপনার রেগুলার খাওয়া হয়? হ্যাঁ, আমি মোটামুটি। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা দোকান আছে, বেলি পিঠা ঘর যেটা। হ্যাঁ, বেলি পিঠাঘরটার সামনে, কিন্তু এইখানে আসলে হয় কি পিঠার সাথে সাথে আর পাশে মানে আশপাশে এনভায়রনমেন্টালটাও মানে ফিল করা যায়। আর আরেকটা মামার দোকান ছিল, এটা হানিফ মামার দোকান, এবার ওনাকে আমি দেখছি না আসলে। আচ্ছা, যদি তুলনা করেন ওই দোকানটার সাথে এটার দাম কিংবা স্বাদ দুইটা? স্বাদটা তো আমার কাছে মনে হয় যে এই সাইডেরটাই বেটার মনে হয়। আর দাম তো অবভিয়াসলি ওটা বেশি হবে আপু, কারণ ওখানে আপনার কস্টিং প্রাইস আছে একটা, এখানে তো কস্টিং প্রাইসটা নেই। সো দামের তো একটু ভ্যারি হবে, এটা স্বাভাবিক। আর এখানে আসলে হয় কি ভ্যারিয়াস আইটেমের ভর্তা পাওয়া যায়, ওখানে আবার সেটা পাওয়া যায় না। তা আমার কাছে মনে হয় যে আমরা যারা ফুড লাভার, আমি ফুড লাভার বেসিক্যালি, আমার জন্য মনে হয় যে এটাই পারফেক্ট। এখানে এসে একটা ফিল পাওয়া যায় আর কি। আমি একটা চিতই পিঠা খেয়ে দেখি, একদম ধোয়া ওঠা, মাত্রই নেওয়া হয়েছে এই পিঠা। তো এটা একটু ট্রাই করে দেখি এটা কেমন। এটা ভাইয়া কি ভর্তা? এটার মধ্যে কি ধনিয়া পাতা আছে? কাঁচামরিচের জন্য কি এই কালার? আচ্ছা, আর ওইটা? আর এটা? এটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের ভর্তাটাও একটু নিয়ে দেখি। একটা শুটকি, একটা চিংড়ি মাছ। ও, আরেকটা জিনিস, এটা কি সরিষা? সেদ্ধ হয়েছে খুবই ভালো, আর পেছন সাইডটা একটু ক্রিস্পি মোটামুটি। আর সাইজ যদি বলি, আগে আসলে চিতই পিঠার সাইজ অনেক বড় হতো, এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা চিতই পিঠা। বিসমিল্লাহ।
শুটকি ভর্তা হিসেবে যেরকম ঝাল হওয়ার কথা, মোটামুটি ঝাল, সবাই খেতে পারবে এমন ঝাল, খুব কমও না খুব বেশিও না। এটা বোধহয় চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তাটা একটু দেই মুখে। চিংড়ির একটা দারুণ ফ্লেভার আছে। এবার নিব সরিষা ভর্তা। এমন ঝাঁঝালো, সরিষা ভর্তা মানেই ঝাঁঝালো। আমি সরিষা ভর্তা কেন জানি খুব একটা নিতে পারি না, একদম খুব, এই জন্যই সবার শেষে খেলাম। এখানে হচ্ছে 10 টাকা থেকে শুরু হয় পিঠা। আমি যে চিতই পিঠাটা খেলাম সেটা 10 টাকা। বিভিন্ন ধরনের ভর্তা আপনার মতো করে আপনি খেতে পারবেন। আর হচ্ছে 20 টাকা আছে, 30 টাকা আছে, স্পেশালটা হচ্ছে 40 টাকা, যেটা ভাপা পিঠার ক্ষেত্রে। এতক্ষণ আপনাদেরকে স্ট্রিটে যে পিঠা বসে সেটা দেখাচ্ছিলাম। তো এখন চলে আসছি পিঠা ঘরে। এটা একটু ওখান থেকে একটু বেটার মানসম্পন্ন, কারণ ওটা একদম রাস্তার উপরে বসছে, স্ট্রিট ফুড যেরকম হয় সেরকম, আর এখানে একদম দোকান নিয়ে পরিপাটি করা। এবং ভেতরে গেলে আমি অনেক ধরনের পিঠা পাবো। আসলে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আর কি পিঠা আছে। এইখানে আবার পিঠার আইটেম অনেক। এখানে আমি একটু বলি আপনাদেরকে। এখানে আছে হচ্ছে শাহি মালাই পিঠা, যেটা হচ্ছে প্রতি পিস 75 টাকা দাম। তারপরে বিবিখানা পিঠা, এটা হচ্ছে 65 টাকা দাম। শাহি রস পাকন পিঠা, এটা হচ্ছে 45 টাকা। নারিকেল পুলি আছে 45 টাকা। এছাড়াও ফুল পিঠা আছে, এখানে নারিকেলের বরফি আছে, পুডিং আছে, এগুলো 50, 60, 45 এরকম রেঞ্জের। সেই সাথে ফিরনি আছে। বেলি পিঠা ঘরের ভাপা পিঠাটা আসলে খুবই দারুণ। বাইরে কিন্তু অনেক পিঠার দোকান আছে, সেটা রেখে বেলি পিঠা ঘর কেন? আসলে মান ভালো তো, আর সব সময় আসা হয়, এই জন্যই অন্যগুলো দেখা হয়নি। আমি যখনই আসি তখনই দেখা গেছে যে দোকানটা আমার ভালো লাগে সেই দোকানেই সবসময় যাই। খাবারের মান কেমন বা স্বাদ কেমন, দাম কেমন? দামটাও আছে রিজনেবল সবই। আর স্বাদের ব্যাপারে যদি বলি, স্বাদও ভালোই। ঢাকা শহরে যারা মোটামুটি সচেতন ব্যক্তি, সচিব লেভেল, আইজি, পুলিশের যারা অপর কর্মকর্তা, সবাই এখানকার পিঠা খায়। যারা সচিব লেভেলে যারা আছে সবাই এখানকার পিঠা কেউ বানাইতে পারে না, তখন সময়ও নেই আর বানাইতেও পারে না। তা আমি আগে কিনেছি, আজকে আবার এখানে আসলাম। এগুলো আমি খাই, স্বাস্থ্যসম্মত, দাম মোটামুটি রিজনেবল আছে আর কি। কম্পারিজন করি, সেটা হচ্ছে যে এই পিঠাটা সাইজে একটু বড় এবং একটু মোটা, ভারী। সেই সাথে এটা যেহেতু আগে বানানো হয়েছে, আমাকে একটু ওনারা ওভেনে গরম করে দিয়েছে। আর এখানে বেলি পিঠা ঘরে আপনি একটাই শুধু ভর্তার আইটেম পাবেন, সেটা হচ্ছে সরিষা ভর্তা। অন্য কোনো শুটকি ভর্তা বা ধনিয়া পাতা ভর্তাটা এখানে নাই। এখানে হচ্ছে শুধুমাত্র একটা সরিষা ভর্তা। আচ্ছা, এটা দিয়ে আমি চেষ্টা করে দেখি কেমন লাগছে। বিসমিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে যে ওই ভর্তাটা থেকে আসলে এই ভর্তাটা একটু ঝাঁঝালো বেশি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে সরিষা ভর্তা আসলে আমি খুব একটা নিতে পারি না। এইটা তো মাত্র আসলে ওভেন করে দিয়েছে। যদি আমি টাটকা খেতাম, মানে চুলা থেকে উঠায় নিয়ে আসছে, সেটা যদি আমি খেতাম তাহলে হয়তো এটা আর একটু বেটার হতো। আমি যদি একটু বলি, ভেতরে দেখেন একদম পোর হয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং খেতেও ভালো লাগছে। এই হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠার ভেতরে গুড় এবং নারিকেল একদম ভরপুর। এই যে দেখেন, ভাপা পিঠার ভেতরে একদম গুড় এবং নারিকেল সুন্দর করে ব্লেন্ড হওয়া মিক্সচারটা, কালারটা খুবই সুন্দর এবং একটা নারিকেলের ঘ্রাণ
প্লাস খেজুরের গুড় একসাথে ব্লেন্ড হয়ে খুবই খুবই মানে লোভনীয় একটা স্মেল। বেলি পিঠা করে আসলে অন্য পিঠা খান আর না খান, ভাপা পিঠাটা বিশেষ করে শীতে অবশ্যই ট্রাই করবেন। কেউ কেউ আছে যারা রাস্তার পাশে যে পিঠাটা হচ্ছে গরম গরম পিঠা, সেটা অনেকটা প্রেফার করেন। স্বাদের ক্ষেত্রেও এক একজনের কাছে এক একজনের টেস্ট বার এক এক রকম, সো ওটা অনেকে প্রেফার করেন। আবার অনেকে আছেন যারা কিনা একটু মানসম্মত খেতে চান, বা একটু দোকানে যদি গোছানো থাকে, বা এটা যেহেতু অনেক ঐতিহ্যবাহী অনেক পুরনো একটি দোকান, তো সেটাকেও অনেকে প্রেফার করে। যে এটা আসলে আপনার উপর নির্ভর করবে, সামনে যেহেতু শীত আসছে, সো আপনি আপনার এফোর্ডেবিলিটি এবং আপনার চয়েস অনুযায়ী কোনটা আসলে গ্রহণ করবেন, কোথায় আসবেন, সেটা আপনার চয়েস। সো এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমাকে ফেসবুকে ফলো করবেন। আল্লাহ হাফিজ।